বাচ্চাদেরকে যখন আমি বললাম যে এখানে এসে বসো, ওই যে যারা ছোটাছুটি করতেছে ওরা তো ভদ্রতার সাথে বসে আছে, ওদের বয়স কত হবে? না হয় 10 থেকে 12, তারও ওভার। আমি আপনার কাছে 7-8 বছরের একটা ব্যক্তিত্ব তুলে ধরতে চাই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খিটখিটে একটা লোক, হালকা পাতলা লোক, মুরগির পায়ের মতো বলা হয়েছে তার পা, এতটা চিকন ছিলেন তিনি। ছোটবেলা থেকেই বকরি চড়িয়ে মানুষ হয়েছেন, গোলাম ছিলেন, বকরি চড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন, আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পথিমধ্যে হাঁটতেছেন, ওই আব্দুল ইবনে মাসউদ তখন বকরি চড়ায়। তার বয়স তখন 7 থেকে 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে, দুপুরবেলার সময় ছিল, বলছে কি দুধ খাওয়ানোর মতো কোনো দুধ কি তোমার কাছে আছে? সে সাহাবের মন্তব্য কি জানেন? তখনও কিন্তু ইসলাম নাজিল হয়নি, মাত্র রাসূল হয়ে নাজিল হয়েছে এই বালকের কাছে, এখন পর্যন্ত ইসলাম পৌঁছে নাই। এটা একটা মক্কার মুশরিকদের সন্তান, যাদেরকে আমরা পত্তলিক বলি, মুশরিক বলি, যারা ইসলাম জানতো না তাদের সন্তান, মাত্র বয়স 7 থেকে 8। তার কাছে একজন বয়োজ্যেষ্ঠ, একজন উন্নত ব্যক্তি, ভদ্র ব্যক্তি এসে বলল যে তোমার কাছে কি দুধ আছে পান করানোর মতো? তিনি বলতেছেন হ্যাঁ আছে, দুধ আছে, কিন্তু এটা দেওয়া যাবে না। বলছে কেন? তো বলছে এটা আমার কাছে আমানত, এটা আমার কাছে কি আমানত, যে আমি এই বকরিগুলো আমার না, এটা আমার মালিকের, আমার মালিকের কাজ আমি করি, অতএব আমাকে এটাকে সংরক্ষণ করে রাখার জন্য এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমার কাছে আমানত, আর আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। আর এর বয়স কত? 7। একটা 7-8 বছরের যুবক, একটা 7-8 বছরের, আমরা তো যুবক বলি না, কি বলি? কিশোর, পোলাপান। আমাদের ভাষা কি? আপনাদের কি বলেন? ছোট এদেরকে কি বলেন? পোলাপান বলেন না? আর কি বলেন? বাচ্চা। এই 7-8 বছরের একটা বাচ্চা বলতেছে যে আমার কাছে এগুলো হচ্ছে আমানত, আর আমি হলাম একজন বিশ্বস্ত ব্যক্তি। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাতে এতটা প্রভাবিত হলেন, তো বলছে ঠিক আছে, তোমার কাছে এমন কোনো বকরি আছে কি যেটাতে দুধ হয় না, কিন্তু মেয়ে বকরি আর কি, ছাগি, এটা আছে? বলছে আছে। বলছে নিয়ে আসো। সেই বকরিটাকে নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উলানের মধ্যে হাত দিলেন, বকরির উলানের মধ্যে দুধ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বকরি থেকে খেলেন। মূলত এটা তার মালিকের দুধের বকরি না, ওটা আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ খেলেন, আবার উলানে টাচ করলেন, বকরির অবস্থা আগের জায়গায় ফিরে গেল। এই 7 বছরের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কি ঘটতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা হচ্ছে আল্লাহর রাসূল। তখন এই 7 বছরের বাচ্চা তিনি বলতেছেন তাহলে আপনি আমাকে কোরআন থেকে কিছু শিক্ষা দেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোন সূরা তাকে শুনিয়েছেন ওটাও ইতিহাসের মধ্যে আমি দেখতে পাইনি, দ্রুত দেখা হয়েছে কিতাবটি। তখন তাকে কোরআন থেকে শিক্ষা দিলেন, ওই দিনই তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন। এই 7-8 বছরের বাচ্চা। আমি আপনাকে বোঝাতে চাইতেছি আমাদের সমাজের এদেরকে আমরা রাস্তাঘাটে ছেড়ে দিই দুষ্টামি ফাজলামের জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 7-8 বছরের বাচ্চা একটা ব্যক্তিত্ব পেশ করে দিচ্ছে যে আমার এই দুধ আমার কাছে আমানত, আর আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। কি মনে করে? আর আমাদের সমাজের এই ধরনের পোলাপানগুলো দুষ্টামি ফাজলামের ছলে কত রকমের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, কত রকমের অপরাধ। এই জন্য ভাববেন না যে মুসলিম সন্তানরা কোনোদিন নির্বোধ হয়। মুসলিমদের সন্তানরা রাসূল সাল্লাম শিক্ষা দিয়েছেন যে ওরা নির্বোধ হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পৃথিবীতে এমন কিছু ঘটিয়ে দেখিয়েছেন যে মায়ের পেট থেকে বেরিয়েছে এমন বাচ্চা পর্যন্ত কথা বলেছে। বলে না? ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে বলে, তিনি বলেন ইন্নী আনা আব্দুল্লাহ, তিনি বলছেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। একটা জন্মের পর থেকে বাচ্চা বলতেছে আল্লাহ আমাকে ওহী করেছেন আমি যেন এখন থেকে সালাত আদায় করি, আমি যেন যাকাত দেই, কতক্ষণ পর্যন্ত? মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে থাকি।
তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন জন্মের পর থেকে ওর উপর ইসলাম পালন করা দায়িত্বে চলে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ছাড় দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত ওর আকল না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওর কাছ থেকে কলমকে উঠিয়ে রেখেছেন। তার মানে নাবালক না হওয়া পর্যন্ত, সাবালক না হওয়া পর্যন্ত ওর কোনো অন্যায়ের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। কিন্তু যে ব্যক্তির বোধ শক্তি হয়ে গেছে, এমন বাচ্চাদের কাছ থেকে মহিলাদেরকে পর্দাও করতে বলা হয়েছে এবং ওর উপরে দায়ভারও চেপে যাবে। এই জন্য আমাদের এই বাচ্চাদেরকে যাদের 10-12 বছর হয়ে গেছে, আপনি ভাববেন না যে ও নাদান, আপনি ভাববেন না যে ও কিচ্ছু বোঝে না, কিন্তু আপনি কি ভুলে গেছেন রাস্তা দিয়ে যখন যান, রাস্তার ওই পোলাপান, বস্তির পোলাপানগুলো 10, 7, 8, 10 বছরের বাচ্চাগুলো ওই পলিথিন ব্যাগের মধ্যে মুখ নিয়ে জেনে কি করতেছে দেখেন না সেগুলো? আপনি তখন আফসোস করে বলেন, হায় রে, এত ছোট পোলাপানগুলো নেশার সাথে জড়িয়ে গেল। তার মানে একটা 7-8 বছরের বাচ্চা যদি নেশা বোঝে, তাহলে ওকে যদি আপনি তাওহীদ বোঝানো, তাওহীদ বুঝবে। ওকে যদি আপনি ইসলামের গুরুত্ব বোঝানো, ইসলামের গুরুত্বের সাথে নেবে। কিন্তু আমরাই নাদান যে আমরা ওদের বিবেকটাকে সঠিক জায়গায় ব্যবহার করা শিক্ষা দেই না। এটা আমাদের ত্রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস, যার বয়স তখন ঠিক এমনটাই ছিল, এই 7, 8, 9 বছরের মধ্যেই ছিল, তাকে কত বড় কথা শিক্ষা দিয়েছেন। ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহা। তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, তোমার উপরে যে দায়িত্ব আছে তুমি এটা হেফাজত করো, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কি বলেছেন? যে ইজা সালতা ফাসআলিল্লাহ ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। তোমার যদি কোনো কিছুর আশ্রয়ের প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা। এইভাবে তাওহীদ শিক্ষা দিয়েছিলেন এই মাত্র 7, 8, 9, 10 বছরের বাচ্চাকে। আমরা যদি আমাদের এই সন্তানদের মধ্যে ইসলামের চেতনা ঢুকিয়ে দিতে পারতাম, ছোট থেকে যদি ওইভাবে চাইতাম যে ও একটা ভালো কিছু হবে, তাহলে আমাদের সন্তানগুলো ওই খেলতামশা ফাজলামের মধ্যে জড়াইতো না, বরং ওরাও সাহাবা একরামদের মতো সঠিক একটা গাইডলাইন পেত। আপনি কি মনে করেন আমাদের সমাজে কেমন বাচ্চা নাই? আমরা যখন বিভিন্ন মাদ্রাসায় ভিজিট করতে যাই, আগ্রহের সাথে বেশ কিছু বাচ্চা ছুটে আসে, শেখদের সাথে, বড় বড় শেখদের সাথে হাত মিলানোর জন্য ছুটে আসে এবং দোয়া চায় এবং বলে, দোয়া করেন আমি যেন বড় একজন আলেম হতে পারি। তাহলে ওর বয়স হতো 5, 6, 7, 8। তার মানে ওর মধ্যে সেই অনুভূতি ঢুকে গেছে যে আমিও একদিন আলেম হব। তার মানে ও এটা আগ্রহের সাথে নিয়েছে। তাহলে ওর মধ্যে এটা জাগতে পারে, তাহলে আমাদের এই বাচ্চাদের মধ্যে জাগতে পারবে না? আমরা মূলত ওদেরকে ওইভাবে উদ্বুদ্ধ করি না, আমরা ওদেরকে খেলতামশা করতে ছেড়ে দিই। অথচ এই যে এখানে একটা পরিবেশে এসে বসিয়েছেন জুমার দিনে, ঠিক জুমার খুতবার আগে এইভাবে আগে ভাগে যদি এগিয়ে নিয়ে বসান, কথা শোনেন, তাহলে এদের মধ্যে ইসলামের চেতনাটা জেগে যাবে। আজকে আমরা ওদেরকে খেলতামশা করার জন্য মোবাইল দিয়ে দিয়েছি, ওই চেপা চাপায় বসে ওরা সময় নষ্ট করতেছে। একজন দায়িত্বশীল ওদেরকে ধমক দেয় না যে তোমার বাপ মা কোথায়, তোমাদের বাড়ি কই, এখানে কি করো, এই সময় এখানে কেন, কেউ বলে না। সন্ধ্যার পরে যেখানে বাচ্চাদেরকে ঘরে থাকার সময় ছিল, সেখানে ও বাজারে রাস্তাঘাটে ঘুরে কেন? এই এলাকার কি কোনো দায়িত্বশীল নাই? বাংলাদেশের মুসলিমদের কি কোনো নেতা নাই? কোনো কি দায়িত্বশীল নাই যারা বলতে পারে সন্ধ্যার পরে যে তুমি রাস্তায় কেন, তোমার বাড়ি কোথায়? এটা তো পড়ার সময়। কিন্তু একটা লোকও মুখ থেকে সে কথাটা বলে না। কেন? কারণ আজকে আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরাচ্ছেন, এই জন্য কালকে ও আপনাকে পাত্তাই দেবে না, পাত্তাই দেবে না। আমাদের সময় একটা সময় ছিল যে আমাদের বড়দেরকে দেখলে, আমরা যখন ওই যে মার্বেল বা লাড্ডুম খেলতাম, তখন বড়দেরকে দেখলে এগুলো ফেলে দিয়ে সব দৌড়। এটা ঘটতো কি ঘটতো না? কিন্তু আজকের পোলাপান এটা করবে? বরং আপনাকে ধমক দিয়ে দেন, আপনাকে বলবে আপনি কেডা, এমনি বলবে আপনি কে বাধা দেওয়া। উল্টা তারা গ্রুপিং হয়ে আপনাকে অপদস্থ করে দেবে। এটা কেন হইল? কারণ আমাদের সময়কাল কিছু বড় ভাইয়েরা, দাদারা, মাতাব্বররা কিছুটা দায়িত্ব পালন করত। তাদেরকে দেখলে সিগারেট ফেলে দিত। তাদেরকে দেখলে কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনের সামনে কোনো একটা মেয়েকে, ক্লাস ফ্রেন্ডকে হাত ধরে হাঁটবে দূরের কথা, ও ওই রাস্তা পর্যন্ত ছেড়ে দিত। কিন্তু আজকে করে এটা? আজকে তা আপনার নাকের টক ডগায়, আপনার এই বংশের, আপনার গ্রামের, আপনার আত্মীয় এক মেয়েকে মোটরসাইকেল নিয়ে আপনার নাকের ডগা দিয়ে ঘুরে, আপনার কোনো পাত্তাই দেয় না। এটা কেন হয়েছে? আমাদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়েছে।
আমরা যখন আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছি, তখন আমাদের এই সমস্ত যুবক পোলাপানগুলো খারাপ পথে গিয়ে এখন আপনার মর্যাদা ভুলে গেছে, আপনাকে সে কোনো তওয়াক্কেই করে না। এটা আদব শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে। এজন্য আমাদেরকে আমাদের সেই ঐতিহ্যের মধ্যে ফিরে আসতে হবে। ওদেরকে পোলাপান ভেবে ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ওদেরকে আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। কথা বলার আগে সালাম দিতে হয়, এটা শিক্ষা দিতে হবে। নিচু গলায় কথা বলতে হয়, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। বড়দেরকে শ্রদ্ধা করা, এটাকে আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে নাই? তাহলে আমরা শিখাই না কেন? এটা যেমন প্রত্যেকটা বাপমার দায়িত্ব, এটা তেমনি রাস্তাঘাটে যত মুরব্বী আছেন এটা তাদের দায়িত্ব যে যুবকদেরকে দেখলে, ছোটদেরকে দেখলে, ওদের কোনো ভুল হতে দেখলে ওদেরকে বোঝানো উচিত, শিক্ষা দেওয়া উচিত।